ভাই ব্রাদার আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান অভিনীত দরদ সিনেমা রিলিজ হতে যাচ্ছে আগামীকাল, নভেম্বরের 15 তারিখ। তো ভাই ব্রাদার, আপনারা কে কে কোন সিনেমা হল থেকে সিনেমা দেখবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর একটা বিষয় হচ্ছে যে অনেকেই, আমি সিনেমা হল মালিককে ফোন দিয়েছিলাম, তাদের মধ্যে থেকে আমরা যেটা জানতে পেরেছি যে আপনার লেনদেনের যে বিষয়, তো তারা নাকি সেই বিষয় থেকে আসলে সিনেমাটা আনতে পারেনি। তো তারা আফসোস করবে ভাই, কারণ আফসোস করবে এই জন্য যে শাকিব খানের সিনেমা রিলিজ দিতে কোনো ঈদ লাগে না ভাই। শাকিব খানের সিনেমা রিলিজ মানেই যেদিন রিলিজ হবে ওই দিনে ঈদ, ওই দিনকে ঈদ। শাকিব খানের সিনেমা রিলিজ মানেই একটা ঈদের হাইপ, ঈদের আমেজ। এখন যারা বোঝে নাই, যারা সিনেমাটা আনে নাই তাদের সিনেমা হলে, তারা অবশ্যই ধরা খাবে। তারা অবশ্যই ভাই আফসোস করবে যে ভাই সিনেমাটা কেন আনলাম না। এখন বিষয় হচ্ছে এই যে আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান অভিনীত এই যে দরদ সিনেমা, তার সাথে অভিনয় করেছে কে? বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। ভাই সত্যি কথা ভাই, এত সুন্দর লাগছে আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব ভাইয়ের সাথে। মানে মনেই হচ্ছে না যে আসলে মুম্বাইয়ের একটা অ্যাক্ট্রেস, মনে হচ্ছে যে আমাদের বাংলা ভাষাভাষীরই কোনো একজন আর্টিস্ট আমাদের দুই বাংলার ভাইজানের সাথে কাজ করেছে। সত্যি কথা, এত সুন্দরভাবে তাদেরকে মানিয়েছে, মানে এত সুন্দর একটা জুটি। সত্যি কথা ভাই, আমার খুব ভালো লাগছে ভাই। আর একটা বিষয় যেটা বলতে চাই, অবশ্যই আমরা কাল আসছি পাবনা রূপকথা সিনেমা হলে। অবশ্যই আপনারা আমন্ত্রিত, অবশ্যই সবাই আসবেন। আপনাদের সাথে অবশ্যই দেখা হবে, কথা হবে, একসাথে সিনেমা দেখব এবং আপনাদের সাথে অবশ্যই সাক্ষাৎ হবে। তো অবশ্যই আপনারা পাবনা রূপকথা সিনেমা হলেও আসবেন। আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান কিন্তু একদিনের সুপারস্টার হয়নি, তিনি যুগের পর যুগ, দেখেন 2 যুগের বেশি সময় ধরে স্ট্রাগল করে আজকে কোন পর্যায়ে এসেছে। আমার বিশ্বাস যে একদিন আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান তিনি বলিউডেও কাঁপাবে। আমি এটা বিশ্বাস করি যে তিনি বলিউডে পা রাখবে। যেহেতু আমরা দেখেছি যে বরবাদ সিনেমার সিকোয়েন্সে আলিয়া ভাটের যে বাবা মহেশ ভাট, তার সাথে সাক্ষাৎ হয়েছে আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খানের সাথে। তো তিনি তাকে অনেক প্রশংসা করেছে যে এত হ্যান্ডসাম একটা ছেলে, বাংলাদেশের একটা আর্টিস্ট সুপারস্টার। এবং আপনারা একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন যে শুধু বাংলাদেশে নয়, এখন দেখবেন যে দেব বা জিৎ যারা আছে তাদেরকে টপকি এখন কিন্তু আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান কিন্তু লিড করে যাচ্ছে। দেব এবং জিৎ তাদেরকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান। তো যাই হোক, কালকে সিনেমা রিলিজ হচ্ছে। আপনারা কে কোন সিনেমা হল থেকে সিনেমাটা দেখবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর একটা বিষয়, অবশ্যই আমাদের সিনেমা, আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খানের সিনেমা রিলিজ দিতে কোনো ঈদ লাগে না ভাই। এই সিনেমা যেদিন রিলিজ হবে, শাকিব খানের সিনেমা যেদিন রিলিজ হবে ওই দিনকে ঈদ, ওই দিনে ঈদের আমেজ আমাদের প্রত্যেকটা সাকিবিয়ানদের মধ্যে। তো যাই হোক ভাই ব্রাদার, দিন শেষে একটা কথাই বলতে চাই, অবশ্যই আমরা একসাথে দলমত নির্বিশেষে সিনেমাটা দেখব। অবশ্যই সিনেমাটা যেন একটা ব্যবসাবল একটা সিনেমা হয়, সেই প্রত্যাশা, সেই ভালোবাসা, সেই আকাঙ্ক্ষা নিয়ে অবশ্যই আমরা বসে আছি, আমরা সেই জয় করেই ছাড়বো। তো যাই হোক, দিন শেষে একটা কথা বলতে চাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মন্দ হতে বিরত থাকবেন। আর অবশ্যই দরদের পাশে থাকবেন। এবারের আমেজ হবে শুধু একটাই, দরদের জয় জয়কার আশা করি। তো ভাই ব্রাদার, অবশ্যই আমরা আশাবাদী যে এই সিনেমাটা একটা মাইল ফলক, একটা প্রভাব রাখবে আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব ভাইয়ের ক্যারিয়ারে। শুধু এই সিনেমা শেষ না, এই সিনেমার পরে যে বরবাদ সিনেমাটা আসছে ভাই, এই সিনেমাটা যে ভাই এমন পরিমাণে হাইপ তুলবে আপনি বিশ্বাস করেন ভাই। যেহেতু আপনার আলিয়া ভাটের বাবার সাথে আপনার চুক্তিবদ্ধ হয়েছে, বা আপনার মুম্বাইয়ের যে বিষয়টার একটা চুক্তিবদ্ধ আমরা বিষয়টা জানতে পেরেছি। তো যাই হোক ভাই ব্রাদার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সিনেমা হল থেকে অবশ্যই আমাদের এই দরদ সিনেমাটা দেখবেন। আর অবশ্যই কে কোন সিনেমা হল থেকে সিনেমাটা দেখলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।